শাকিব খান মেগাস্টারের তার কথা তো এটা তো আপনাদের মানে একটা কমন কোশ্চেন হয়ে গেছে। আমি জানি না কেন ওনার কথাটা যে আপনারা উঠান বারবার, আমি ওনার কথা বলার মতো যোগ্যতা রাখি কিনা আমি সেটাই জানি না। কারণ ওনার ইন্ডাস্ট্রি অনেক বছরের, দেখেন উনি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ওনার ব্যাপারে একটা কথা বলতে গেলে অনেক চিন্তাভাবনা করে কথা বলতে হবে ভাই, সত্যি কথা যেটা, বিকজ অফ উনি ইন্ডাস্ট্রিটা একটা সময় ধরে রাখছে। এখন যেটা নাম্বার ওয়ান শাকিব খান হয়ে হোক, আর আজকের মেগাস্টার তুফান, আজকের বরবাদ, সামনে আসছে তাণ্ডব, এই সমস্ত হয়ে হোক, যে কোনো কিছু হয়ে হলেও কিন্তু উনি মেগাস্টার হয়েছে ওনার নিজের যোগ্যতাতে। খুবই জরুরি যারা করছে তাদের কাছে, আমার কাছে নিশ্চয়ই এটা জরুরি হবে না। আমি যেহেতু বলতে পারেন যে 24 ঘন্টায় কাজ করি, আমার ঘুম হয় খুব কম, আমার চোখের নিচে এখন অনেক ডার্ক সার্কেল, আমার মানে মেকআপ নিতে হয়, আমার লটস অফ ওয়ার্ক, মানে আমি অনেক ধরনের কাজের সাথে যুক্ত, আর অনেক ধরনের কাজ আমার করতে হয়। দেখা যাচ্ছে অন্যান্য ব্র্যান্ডের ব্র্যান্ডিং প্রমোশনাল কাজ কিন্তু অনেক কঠিন থাকে, আমার কিন্তু প্রত্যেক দিন এক একটা করে ক্রিয়েটিভ আইডিয়া বের করতে হয়, যে আমি একটা আইডিয়া আমার দেখতে হয়, এক্সপ্লোর করতে হয় যে আমি কোন ভিডিওটা দিলে মানুষ পছন্দ করতেছে, অর্গানিক রিচ হচ্ছে, হ্যাঁ এগুলো তো আপনারা বুঝে নেই। তো আমার এতটা বেশি ওদেরকে টাইম, এই ব্র্যান্ডগুলোর সাথে আমার কাজে টাইম দিতে হয়, এবং আমার এডিটিং প্যানেল থেকে শুরু করে সবই আপনারা জানেন, সবই মাত্রই কাজ হচ্ছে। তো কাজের প্রেশার, এবং ইন্টারন্যাশনালি যে আমি কাজটা করছি, ইন্টারন্যাশনালি যে কাজগুলো করার জন্য আমার বাইরে যেতে হচ্ছে, এখানেও আমার অনেক টাইম ওয়েস্ট করতে হচ্ছে। তো ওখানে আসলে আমার সাজসজ্জা, আমার পোশাক আশাক, আমার এটা সেটা, আমার যে 5 লাখ টাকার একটা ড্রেস পরতে হবে, 6 লাখ টাকার একটা, ওরম না আসলে। আমার কাছে মনে হয়েছে যে আমার ওই প্রোগ্রামে কীরকম, মানে একটা যদি 300 টাকার শাড়িও আমার পরে ওই প্রোগ্রামে যেতে হয়, আমি নিশ্চয়ই একটা বাচ্চাদের প্রোগ্রামে বা একটা এতিমখানায় গেলে আমি নিশ্চয়ই খুব 5 লাখ টাকার একটা শাড়ি পরে যাব না, ঠিক আছে? আমি নিশ্চয়ই ওইখান থেকে চুজ করবো যে আমার 1200 টাকার একটা সুতির শাড়ি একটা পরে যাব, বা তার থেকে কম। এখন ধরেন বড় বড় অ্যাওয়ার্ড শোগুলো যেগুলোতে হচ্ছে, আপনার যেই কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, এটা কিছু মানুষের ফ্যাসিনেশন থাকে, এটাতে তো আসলে বলার কিছু নাই, যারা করছে তারা করছে, তাদের কাছে আছে তারা করছে। তো শখ তো লাখ টাকার থেকেও বেশি, তো শখ করতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি তারা আসলে এরকম ভাবে লাইফটা লিড করে, নাকি এটা শুধু আলোচনায় থাকার জন্য তারা মানে ফাঁকাবাজি মারে? আপনার কি মনে হয়? অনেকে ফাঁকাবাজি মারে, আবার অনেকে এরকম লিড করে। আচ্ছা, আপনি তো একজন মিডিয়া পার্সন এবং নিঃসন্দেহে একজন সুন্দরী মেয়ে, সেই ক্ষেত্রে আপনি নিজেকে সুন্দর রাখার জন্য কোন বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন? আপাতত এখন কিছুতেই গুরুত্ব দিচ্ছি না। আমার কাছে সুন্দর মানে বুদ্ধি, হ্যাঁ, আমার কাছে সুন্দর মানে হচ্ছে আপনার ওয়ে অফ টক, আমার কাছে সুন্দর মানে আপনি কতটুকু জানতে পারলেন, আপনি কতটুকু পড়ালেখা করলেন, পড়ালেখা করে আপনি কতটুকু জানতে পারলেন, আপনি কতটুকু আপনার ফিডব্যাক, কাজের ফিডব্যাকটা দিতে পারলেন। আপনার সাকসেসটাই আপনার সৌন্দর্য আলটিমেটলি। কিন্তু আমি দেখতে সুন্দর কতটুকু, আমার চোখ কতটা সুন্দর, আমার ঠোঁট কতটা সুন্দর, আমার ফিগার কতটা সুন্দর, এটা কিন্তু ম্যাটার করে না। বাংলাদেশে এরকম অহরহ সুন্দরী মেয়েরা আছে, ঘুরে বেড়াচ্ছে, দেখেন রাস্তাঘাটে যায়, দেখেন ওদের কোনো কাজ নাই, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এরকম অনেক আছে, অনেক মোটা, এগুলা অনেক ধরেন দেখতে ভালো না, কালেও। সো এরকম অনেক মেয়েরা আছে, অনেক সাকসেস। এই যে আপনি বললেন মানে ফিগারে যে ব্যাপারটা, আমি অনেক সময় জানি যে বাংলাদেশের নায়িকাদের ওরকম বডি ফিটনেস না থাকার কারণে সাকিব খান বাংলাদেশের নায়িকাদের নিয়ে কাজ করছে না। সাকিব খান ইস্যুটা আসছে এই কারণে যে তিনি এখন বাংলাদেশের একমাত্র মেগা স্টার। সেই ক্ষেত্রে আসলে তো ফিগার মেনটেন করাটা একটা জরুরি বিষয়, আপনি কি মনে করেন? এটা মিডিয়ার ক্ষেত্রে জরুরি, এটা আপনার নর্মাল লাইফের ক্ষেত্রে জরুরি না। আপনি ফিগার মেনটেন করবেন আপনার নিজের জন্য, আপনি ফিগার মেনটেন করবেন আপনার সুস্থতার কারণে, আপনার নিজের ভালো লাগা, আপনার আয়নাতে আপনি দাঁড়ানোর পরে যদি আপনার মনে হয় যে আপনার মেদটা একটু বেড়ে গেছে, আপনার পেটের মেদটা একটু বেড়ে গেছে, তাহলে ওটা আপনার দেখতে ভালো লাগছে না। যেরকম হৃদয় ভাইয়ের পেটের মেদটা বেড়ে গেছে, ভালো লাগতেছে না দেখতে, হ্যাঁ ওকে, ওটা কমানো জরুরি। তো ব্যাপারটা হচ্ছে যে ওটা ভালো লাগতেছে না, এটা ওনার বুঝতে হবে। এখন আমি যদি মনে করি আমি অন্য কারোর জন্য নিজেকে চেঞ্জ করবো না, এবার আমি এটা কোনোদিনও করবো না, এটা কোনো করা উচিত না, নিজের জন্য করা উচিত। আর শাকিব খান মেগাস্টারের তার কথা তো এটা তো আপনাদের মানে একটা কমন কোশ্চেন হয়ে গেছে। আমি জানি না কেন ওনার কথাটা যে আপনারা উঠান বারবার, আমি ওনার কথা বলার মতো যোগ্যতা রাখি কিনা আমি সেটাই জানি না। কারণ ওনার ইন্ডাস্ট্রি অনেক বছরের, দেখেন উনি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ওনার ব্যাপারে একটা কথা বলতে গেলে অনেক চিন্তাভাবনা করে কথা বলতে হবে ভাই, সত্যি কথা যেটা, বিকজ অফ উনি ইন্ডাস্ট্রিটা একটা সময় ধরে রাখছে। এখন যেটা নাম্বার ওয়ান শাকিব খান হয়ে হোক, আর আজকের মেগাস্টার
তুফান, আজকের বরবাদ, সামনে আসছে তাণ্ডব, এই সমস্ত হয়ে হোক, যে কোনো কিছু হয়ে হলেও কিন্তু উনি মেগাস্টার হয়েছে ওনার নিজের যোগ্যতাতে।